হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আবারও আপনাদের সামনে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। তো তার আগে একটি কথা, যারা আমার এই ভিডিওটি দেখছেন অর্থাৎ আমার চ্যানেলে যারা নতুন, আমি প্রতিদিন একটি করে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ভিডিও করি এবং সেটি ইউটিউবে আপলোড করি। তাই বলছি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, যাতে করে প্রতিদিন আমি যে নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও তৈরি করি এবং ইউটিউবে আপলোড করি সেটি আপনাদের সামনে পৌঁছায় এবং আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে প্রতিদিন যে ভিডিওগুলো আপলোড করি সেগুলো পান। তো চলুন দেরি না করে শুরু করছি আজকের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গত 24 মার্চ 2025 তারিখ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে https://mopa.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। দেখতেই পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে ক্রমিক নং, পদের নাম, গ্রেড ও বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী। এখানে রয়েছে পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। 1 নম্বরে রয়েছে হিসাব রক্ষক, 12তম গ্রেড। দেখুন, বেতন স্কেল রয়েছে 11,300 টু 27,300। পদের সংখ্যা কিন্তু একটি। শিক্ষাগত যোগ্যতা রয়েছে ক নম্বরে, এই যে দেখুন শিক্ষাগত যোগ্যতা ক নাম্বার রয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে 2য় শ্রেণীর স্নাতক। খ নম্বরে রয়েছে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বরে রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল রয়েছে 11,000 টু 26,590। পদের সংখ্যা রয়েছে অনেকগুলো পদ, টেনোটাইপিস্ট পদ এটা কিন্তু। এখানে 17টি পদ রয়েছে। ক নম্বরে রয়েছে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। খ নম্বরে রয়েছে কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত। গ নম্বর রয়েছে ষাটলিপিতে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ থাকতে হবে, যেহেতু স্টেনোটাইপিস্ট। ঘ নম্বরে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি থাকতে হবে, ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ। ও নম্বরে রয়েছে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বরে রয়েছে কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল রয়েছে 11,000 টু 26,590। পদের সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা ক নম্বরে রয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক, সম্মান বা সমমানের ডিগ্রি। এবং খ নম্বর কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এরপরে 4 নম্বর রয়েছে ক্যাশিয়ার, পদের নাম ক্যাশিয়ার, গ্রেড 14, বেতন স্কেল 10,200 টু 24,680 টাকা। পদের সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা ক নম্বর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি। খ নম্বরে রয়েছে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে 5 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড রয়েছে 16তম গ্রেড, বেতন স্কেল 9,300 টু 22,490। পদের সংখ্যা রয়েছে 8টি, বেশ অনেক ভালো পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। খ নম্বর কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। গ নম্বর কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। এবং ঘ নম্বর রয়েছে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 6 নম্বরে রয়েছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, গ্রেড 16, বেতন স্কেল রয়েছে 9,300 টু 22,490। পদের সংখ্যা 5টি।
ক নম্বর কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এবং খ নম্বর রয়েছে কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এরপরে 7 নম্বরে রয়েছে অফিস সহায়ক গ্রেড 20, বেতন স্কেল 8,250 টু 20,010, পদের সংখ্যা 20টি, অনেকগুলো পদ রয়েছে। কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই তো মোটামুটি পদগুলো রয়েছে। এখন আবেদনের যে শর্তাবলী সেগুলো একটু দেখে নেই, দুই একটি দেখব, সবগুলো দেখব না। ক নম্বর রয়েছে সকল পদের প্রার্থী 1/3/2025 তারিখে বয়সসীমা 18 থেকে 32 বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না, তবে বর্ণিত ছকে 2 ও 5 নং কর্মীকে উল্লিখিত পদের জন্য, যেহেতু কম্পিউটার সংশ্লিষ্ট পদ, এগুলোর জন্য অবশ্যই তাকে বয়স বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত হবে। এরপর 3 নম্বরে রয়েছে দেখুন আবেদনের শর্তাবলী। আবেদন ইচ্ছুক প্রার্থীগণ http://mopa.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 15/4/2025 খ্রিস্টাব্দ। লক্ষ্য করুন 15/4 অর্থাৎ 15ই এপ্রিল থেকে শুরু হবে এবং এটি শেষ হবে 14/5/2000 অর্থাৎ 14ই মে 2025 খ্রিস্টাব্দ তারিখ বিকেল 5 ঘটিকায়। উক্ত সময়সীমার মধ্যে যারা আবেদন করতে পারবেন তারা একটি ইউজার আইডি পাবেন। এই ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী 72 ঘন্টার মধ্যে ফি জমা দিতে পারবেন। এখন আসুন বিভিন্ন পদে যে আবেদন করবেন কোন পদের কত টাকা ফি দিতে হবে সেই বিষয়টি একটু আলোচনা করব। আমরা জানি 1 নম্বর কর্মীকে 12তম গ্রেডের একটি পদ রয়েছে। 1 নম্বর কর্মীকে পদের জন্য পরীক্ষার ফি বাবদ 150 টাকা প্লাস টেলিটকের ফি বাবদ দিতে হবে 18 টাকা। আমরা জানি 11 এবং 12তম গ্রেডের জন্য সবগুলো সার্কুলারেই, সরকারি যতগুলো চাকরির সার্কুলার রয়েছে সবগুলোতেই 168 টাকা কাটবে। টেলিটক থেকে যখনই আপনি মেসেজ সেন্ড করবেন তখন 168 টাকা উপরে থাকতে হবে। এরপরে 2 থেকে 6 নম্বর কর্মীকে অর্থাৎ 13 থেকে 16তম গ্রেডের জন্য সবগুলো সরকারি চাকরির ক্ষেত্রে একই নিয়ম, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 112 টাকা কাটবে। এরপরে রয়েছে 17 থেকে 20তম গ্রেডের জন্য আমরা জানি 50 টাকা এবং 6 টাকা টেলিটক চার্জ, এই মিলে 56 টাকা কাটবে। কিন্তু তবে এখানে একটি শর্ত জুড়ে দিয়েছে যে শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নিগোষ্ঠী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সকল পদের জন্য, এখন ফার্স্ট ক্লাস হোক, থার্ড ক্লাস হোক, ফোর্থ ক্লাস, সবগুলোর জন্যই 56 টাকা চার্জ কাটবে। তবে যথাযথ প্রমাণ থাকতে হবে, তাদের সনদপত্র থাকতে হবে সেই যে তারা ক্ষুদ্র নিগোষ্ঠী কিনা, এটি তাদেরকে অবশ্যই দেখাতে হবে। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।